বন্ধুরা, আমরা তো গরমকালে প্রায়ই শুক্তো খেয়ে থাকি, কিন্তু শীতের সিজনে শুক্তো কিন্তু একটু আলাদাই টেস্ট হয়। তো আজকের বন্ধুরা আমি তোমাদের সাথে গরমের কিছু সবজি আর শীতের কিছু সবজি দিয়েই কিন্তু আমি শুক্তো রেসিপিটা করে দেখাবো। তো আমার সঙ্গে থেকে পুরো রেসিপিটা তোমরা দেখে নাও। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা শুরু করার আগে তোমরা দেখে নাও আমি কি সবজি নিয়েছি। আমি নিয়েছি এখানে আলু, পেঁপে, কাঁচকলা, শিম, মূলো, করলা, লাল আলু, বেগুন, সজনা ডাঁটা, মূলো, আর আমি এখানে নিয়েছিলাম অফ ক্যামেরায় সেটা গাজর। এই শীতের সবজি আর গরমের সবজি দিয়েই আজকের আমি শুক্তো রেসিপিটা করে দেখাবো। শীতকালের সবজি দিয়ে কিন্তু শুক্তো বেশ ভালোই লাগে খেতে। তোমরাও একবার এভাবে ট্রাই করো আর প্লিজ কমেন্ট করে জানিও আজকের রেসিপিটা যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লাগে। আমার পাশে থেকো, কমেন্ট করে জানিও আর ভিডিও বানানোর উৎসাহ দিও। আর এদিকে দেখো আমি বড়ি নিয়েছি, এটা নিরামিষ বড়ি, বড় বড় সাইজের। আর এখানে আমি শুক্তোটা বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। একদম এই ড্রাই মশলাটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে বন্ধুরা। এটা হচ্ছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, মৌরি আর রাঁধুনি দিয়ে আমি এই মশলাটা বানিয়েছি। আর এটা একটা আলাদা মশলা, শুক্তোরই একমাত্র, 5 ফোড়ন আর রাঁধুনি। আর এখানে বাটা মশলার মধ্যে লাগবে রাঁধুনি, গোটা জিরে, চালমগজ, আদা, কাঁচা লঙ্কা, সর্ষে। এই মশলাগুলো আমি বেটে নেব। আর আছে এখানে তোমার জিরে। এই মশলাগুলো আমি বেটে নেব, জল দিয়ে বেটে নেব, এটা বাটা মশলা। আর তো দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ে বড়িটা প্রথমে ভেজে তুলে নেব লাল লাল করে। তারপরে আমি একে একে সবজিগুলো ভেজে ভেজে এক এক করে তুলে নেব। আর আমি এখানে মাটির তলার জিনিস বলতে মূলো, আলু আর গাজরটা একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম, সেটা অফ ক্যামেরাতে। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে থেকে দেখে নাও আমি এখানে এক এক করে সবজিগুলো ভেজে নেব। আমি সবজিগুলো ভাজবো, কিন্তু কোনো রকমই হলুদ বা নুন আমি কিন্তু ভাজার সময় ব্যবহার করব না বন্ধুরা। তো এক এক করে আমার সব সবজি ভাজা হয়ে গেছে। আলু, গাজর আর মূলোটা আমি ভাজিনি, ওটা আমি একেবারেই ফোড়নে দেব।
আর দেখো আমি বেগুনটাও কিন্তু একটু হালকা ফ্রাই করে আমি তুলে নিচ্ছি। আর কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন আমি দিয়ে নিচ্ছি, এখানে ফোড়নে ব্যবহার করছি। আর এখানে আমি যে গাজর, মূলো আর আলুটা ভাপিয়ে নিয়েছিলাম সেটা একেবারে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা একটু হালকা ফ্রাই করে নেব। নিয়ে আমি যে বাটা মশলাটা রেডি করেছিলাম, জিরে, চালমগজ, কাঁচা লঙ্কা, আদা, সর্ষে, সেই বাটা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করব একটু হালকা ফ্রাই করে নেওয়ার পরে। কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে ফ্রাই হয়ে গেছে। এখন আমি বাটা মশলাটা এর মধ্যে দিয়ে নিলাম। বাটা মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব এই সবজিটার সাথে ভালো করে। আর মিক্সার জারের মধ্যে যে মশলাটা লেগে আছে সেটা আমি ধুয়ে এতে অ্যাড করব। সবজিটা কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে এখন আমি এখানে লবণ স্বাদমতো ব্যবহার করে নেব। লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্সার জারের যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে এর মধ্যে জলটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে মশলাটা আমি আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। আমার সবজির পরিমাণ যেমন আছে সেই অনুযায়ী আমি একটু জলটা ব্যবহার করলাম। আর আমার রান্নাটা দেখো হলুদ লাগছে দেখতে, যেহেতু সর্ষের তেলে আমি রেসিপিটা বানাচ্ছি। আমি কিন্তু কোনো রকমেই হলুদ কোনো সবজিতেই ব্যবহার করিনি। আর এখানে দেখো আমি অনেকক্ষণ একটু কয়েক সেকেন্ড পরে আমি সবজিগুলো দিয়ে নিলাম, কারণ এই সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে। আর আলু, গাজর আর মূলো আমার অনেকটাই কিন্তু ভাপানো ছিল বলে সেদ্ধ হয়ে আছে। আর এটা আমি নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এটা আমি হতে দেব। তো কিছুক্ষণ পরে আমি তোমাদের সাথে ফিরে আসছি। কয়েক সেকেন্ড পরে আমি এখানে বেগুনগুলো একটু দিয়ে নিলাম। বেগুনগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার শুক্তোটা অনেকটা ফুটে গেছে, ফুটে গিয়ে দেখো জলটা অনেকটা কমেও গেছে। তো এইভাবে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। আর আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। সবকটা সবজি কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে নিচ্ছি, কারণ বড়িটা একটু ঝোলে দেওয়ার পরে একটু বড় হবে, তো সেই কারণে একটু আগে থেকেই বড়িটা দিতে হলো। তো বড়িটা দিয়ে আমি আবারও একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো একটু মিষ্টি দেব। এখন আমি দিয়ে নেব এর মধ্যে লিকুইড দুধ। দুধটা কিন্তু দেওয়া অতি আবশ্যক, দুধটা দিতেই হবে। আর এখানে আমি দিয়ে নিচ্ছি বাটার। তোমরা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারো, আমি এখানে বাটার ব্যবহার করলাম। বাটার দিলে স্বাদটা খুব সুন্দর হয়, তো সেই কারণে আমার বাটার দেওয়া। তো বন্ধুরা, আমার শীতের এই শুক্তো রেসিপি কিন্তু অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটা মশলা দিলাম, সেটা হচ্ছে রাঁধুনি আর 5 ফোড়নের গুঁড়ো দিলাম। তারপরে আমি এখানে দিয়ে নেব একটা যে ভাজা মশলা করেছিলাম, ড্রাই মশলাটা, সব গোটা গরম মশলা, ধনে, জিরে, মৌরি, রাঁধুনির যে একটা মশলা বানিয়েছিলাম, শুকনো লঙ্কা, তো সেই মশলাটা এর মধ্যে দিয়ে
আমি সবজিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এটা একটা পাত্রে সার্ভ করে নেব। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। বন্ধুরা, আমার তো শীতকালীন সবজি দিয়ে শুক্তো রেসিপিটা রেডি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর যদি ভীষণ ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর যারা নতুন চ্যানেলে ভিজিট করেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।